আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা টেলিভিশন সেটের সামনে অথবা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড, কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ রব্বুল আলমিনের অপার কৃপা আমাদের উপর, তিনি অনেক করুণা করেছেন। আমরা তার করুণার সাগরে ভাসছি, তার নেয়ামতের মহাসাগরে আমরা এমনভাবে অবগাহন করছি যে আমরা উপলব্ধি করতে পারছি না কত নেয়ামত দিয়ে তিনি আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। এর মধ্যে অন্যতম একটি নেয়ামতের নাম হলো জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ জ্ঞান এমন এক মহান নেয়ামতের নাম, এই জ্ঞানের সাথে যার সম্পর্ক স্থাপন হয় তিনি যেমন আলোকিত মানুষ, সেই সাথে মহান নেয়ামত দিয়ে তিনি সিক্ত হন। পাশাপাশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের অনুপাতে বলতে পারি যে তিনি কল্যাণের সাথেই থাকতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, কল্যাণের সাথে রাখুন, জ্ঞানের সাথে রাখুন, আমিন। আর এই কারণে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আজকের এই পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু মাওলানা হাবিবুল্লাহ। আসছেন হাবিবুল্লাহ। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি হাবিবুল্লাহ ভাই, আপনি আমাদের মাঝে আসছেন। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে, এই পর্যায়ে আসতে পারবো। আল্লাহ তাআলা এই পর্যায়ে তৌফিক দিবেন, আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আপনার কাছ থেকে অনেক বিষয়ে জানবো, জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনা। আলহামদুলিল্লাহ, ভাই হাবিবুল্লাহ আছেন আমাদের সামনে। আমি প্রথমেই জানতে চাইবো যে আকিজ আলোকিত জ্ঞানীর এই জ্ঞানের আসরে যে আপনি আসছেন, কিভাবে আপনি এই পর্যন্ত আসলেন যদি বলেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা জ্ঞানীদের আসর, এখানে আসাও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো আল্লাহ তাআলার তৌফিকে অনেক কষ্ট মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমিন। আপনি কি করছেন বর্তমানে? বর্তমানে আমি কুমিল্লা শহরে দারুল উলুম কুমিল্লা নামক মাদ্রাসায় খেদমতে আছি আর কি। শিক্ষকতা করছেন? জি, শিক্ষকতা করছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা করছি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর 12। ও মাশাআল্লাহ, দারুর রশাদে পড়েছেন। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমিন। ইনশাআল্লাহ আমরা আজকে আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রায় 19টি প্রশ্ন, অথবা যদি লাইফ লাইনের সহায়তা নেন তাহলে আরও একটি প্রশ্ন বাড়তে পারে, যাই হোক 19 আর 20 এর মধ্যেই আমরা থাকব। তো এই 19-20টা প্রশ্নের মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করব এবং অনেক কিছু জানবো আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আমাদের মাঝে আজকের পর্বে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুদের পেয়েছি, যারা নানা সময়ে আমাদের এই চেয়ারে বসে তারা আলো ছড়িয়েছেন। কেউ আছেন আমাদের এই আয়োজনের অত্যন্ত
একান্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবারের একজন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলে মোহতারাম মাওলানা লেখক গবেষক আব্দুল কাহার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরকাত। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আপনি এসছেন। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ। জেজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিকুম। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সাবেক আকিজ আলোকিত জ্ঞানী প্রতিযোগী বন্ধু, আমাদের প্রিয় ভাই হাফিজ মাওলানা তাহসিন আলম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরকাত। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ভাই। আপনাকে অসংখ্য মুবারকবাদ। বারাকাল্লাহ ফিক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরও একজন ভাই, যিনি বর্তমানে শিক্ষকতার সেবায় নিয়োজিত আছেন এবং এই চেয়ারে একসময় বসেছিলেন, মাওলানা কাউসার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই কাউসার হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ সাহেব, আমি আপনার কাছে জানতে চাই যে আজকের পর্বে কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়, যিনি আপনাকে ইনশাআল্লাহ তাআলা যদি প্রয়োজন পড়ে সাহায্য করবার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রিয়জন সহযোগী হিসেবে আছেন আমার প্রিয় সহপাঠী ভাই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, যিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম মাহমুদুল হাসান, যে আপনি আপনার ভাই সহপাঠী একসাথে পড়েছেন, তাকে সহায়তা করতে আপনি ছুটে এসছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জ্ঞানীদের এই সুভাষিত এই প্ল্যাটফর্মে জ্ঞানীদের বিচরণ যেখানে, এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আলোকিত জ্ঞানী পরিবারকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। জেজাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। উত্তর দেবার জন্য আপনি সময় পাবেন 45 সেকেন্ড। আর কোনো লাইফলাইন থাকছে না এই পর্যায়ে। তারপরে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ। শুরু করছি ইনশাআল্লাহ। 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 বারাকাল্লাহু ফিক। আমি আপনার জন্য দোয়া করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারেন। আমিন। আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। আমিন। আমিন। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুন উৎপাদন করেন কোত্থেকে? এ সবুজ গাছ থেকে, বি পাথর থেকে, সি খনিজ দ্রব্য থেকে, ডি মাটি থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সবুজ গাছ থেকে। অপশন এ, সবুজ গাছ থেকে। ফ্রেজ করা হোক অপশন এ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন বলেছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান। তিনি হলেন সেই মহান সত্তা যিনি সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আর সেই আগুন তোমরা এখন প্রজ্বলিত করো। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন বিষয়টি কোরআন সুন্নাহ সমর্থিত? এ জায়নামাজের দোয়া পাঠ করা, বি মুখে সালাতের নিয়ত পাঠ করা, সি একাকী ফরজ নামাজ পড়লেও একামত দেয়া, ডি ফজিলতের আশায় সালাত শুরুর আগে মাথায় পাগড়ি বাঁধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, একাকী ফরজ নামাজ পড়লেও ইকামত দেয়া। লক করে দিব। ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন সি, একাকী ফরজ নামাজ পড়লেও একামত দেয়া।
আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যে হাদিসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে আমি তোমাকে দেখেছি যে তুমি ছাগল এবং মরুভূমি ভালোবাসো, সুতরাং তুমি যখন ছাগল চড়াবে বা মরুভূমিতে থাকবে আর নামাজের জন্য আজান দেবে, উচ্চস্বরে আজান দিও, কারণ মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতদূর পর্যন্ত মানব এবং দানব অন্যান্য বস্তু শুনতে পাবে, কিয়ামতের দিন তারা তার জন্য সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের সমাজে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ধরেই নিয়েছি যে এগুলো আমরা করলে সওয়াব হবে, অথবা কোরআন সুন্নাহ থেকে আছে, যেমন জায়নামাজের দোয়া, মুখে নামাজ পড়ার সময় নিয়ত করা, এবং অনেক সময় আমরা শুধুমাত্র ফজিলত হবে এই আশায় পাগড়ি বাঁধি। এই বিষয়গুলো আসলে কি, এই সম্পর্কে আমরা একটু জানবো প্রিয় দর্শক। এই সম্পর্কে আমরা আব্দুল কাহার রাহবারিকে পেয়েছি, তিনি আমাদেরকে এই ব্যাপারে যদি কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের বেশ কয়েকটি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 4টি অপশনের মধ্যে 3টি অপশন সম্পর্কে আমরা ভুল মেসেজ আমাদের সমাজে চালু আছে। যদি আমরা প্রথমে বলি জায়নামাজের দোয়া পাঠ করা, অনেকেই মনে করেন যে এটি আসলে যখন সে সলাতে দাঁড়াবে, জায়নামাজে দাঁড়ার পরই ইন্নিয়ত জাহাতু বলে যে দোয়াটা আমাদের পরিচালনা আছে সেটি আসলে পড়তে হয়, অথচ এটি হচ্ছে একটি সানা যেটি নামাজ শুরু করার পরে আসলে পড়া উচিত, হাদিসে সেটাকে আমরা পাই। কিন্তু আমাদের প্রচলিত বাজারের অনেকগুলো বইয়ে জায়নামাজের দোয়া নামে আছে, সে কারণে সালাত শুরু করার আগে এটা দিয়ে অনেক শুরু করে, যেটি আসলে হাদিস দ্বারা বা সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। দ্বিতীয় একটি বিষয় হলো মুখে সালাতের নিয়ত করা। এটি এমনভাবে দেওয়া হয়েছে নাওয়াইতুন উসাল্লিয়া দিয়ে, সকল নামাজি এটা নির্ধারণ করে নিয়েছেন অনেকেই, অথচ আমরা দেখি যে হজ এবং উমরার ক্ষেত্রে শুধু মুখে নিয়ত করতে হয় উচ্চারণ করে, কিন্তু এছাড়া অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে এভাবে নিয়ত বলতে হয় না। নিয়ত হচ্ছে মনের ইচ্ছা, এটি মন থেকে করতে হয়, অন্তর থেকে করতে হয়, মুখে কখনই নিয়ত বলতে হয় না। এই নিয়ত অন্তরে করা এবং মুখে উচ্চারণ করে বলা, এই দুটি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সেক্ষেত্রে আমরা এটি ভুলটা করব না। আর অনেক মানুষ তারা মনে করে যে নিয়ত যেহেতু জানি না, সেক্ষেত্রে নামাজ থেকেও তারা দূরে থাকে। সুতরাং আমরা চাই যে আসলে নামাজ থেকে দূরে নয়, সামান্য একটি বিষয় যেটি ইসলামের সাথে সম্পৃক্ত নয়, অথচ আমরা সেটাকে ইসলামের অনেক বেসিক বা মৌলিক বিষয় মনে করে নিয়েছি, এটি আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তৃতীয়ত হচ্ছে যে একাকী ফরজ নামাজের ক্ষেত্রে একামত দেওয়া। আমরা জানি যে ফরজ নামাজের ক্ষেত্রে আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে এসেছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এসেছে, আত-তারগীবের 249 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যেখানে যদি কোনো মানুষ সমতল ভূমিতে থাকে কিংবা পাহাড়েও থাকে, যদি সে একামত দিয়ে সালাত আদায় করে তাহলে তার সাথে 2 জন ফেরেশতা সালাত আদায় করেন, আর যদি সে আজান এবং একামত দুটোই দেন তাহলে তার সাথে একদল ফেরেশতারা পেছনে শামিল হয়ে থাকেন, যদিও একজন মানুষ, একজন নামাজি, সে এটা দেখতে পায় না। এখানে বলা হয়েছে যে একাকী ফরজ নামাজ পড়লেও একামত দেওয়া। যেখানে আজানের কথা বলা হয়েছে সেখানে একামত তো বলারই অপেক্ষা রাখে না, এটিকে মুস্তাহাব বলা হয়েছে। সুতরাং আমরা এই আমলটি যেন করতে পারি, একাকী হলেও আজান এবং একামত দিতে বলে সবচেয়ে বেশি ভালো, তাহলে অনেকগুলো ফজিলত পাবো এবং রসুলের হাদিসগুলো মানা হয়ে থাকে। চতুর্থ যে বিষয়টি এসেছে এখানে অপশনের ক্ষেত্রে, সেটি হলো ফজিলতের আশায় মাথায় পাগড়ি বাঁধা। আমরা অনেকেই মনে করি, বা যারা পাগড়ি বাঁধেন তারা মনে করেন যে শুধু নামাজের সময় পাগড়ি বাঁধলেই 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাবেন বলে তারা শুধু নামাজের সময়টাতেই পাগড়ি পরিধান করেন, নামাজের বাইরে পরিধান করেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আমরা দেখি তিনি সর্বদাই পাগড়ি পরিধান করেছেন, কিন্তু শুধু নামাজের জন্য বিশেষভাবে করেননি। এই ভুল মেসেজটিও আমাদের মাঝে রয়েছে। যে সকল হাদিসের মধ্যে ফজিলতের কথা বলা হয়েছে, 1 রাকাতে পাগড়ি বেঁধে 70 রাকাত পাওয়া যাবে, মুহাদ্দিসিন কিরাম এই বর্ণনাটাকে জাল বলেছেন। একজন মিথ্যা রাবী এখানে এই হাদিসের মধ্যে রয়েছে বলে তারা আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং আপনার মাধ্যমে আমরা এই জাতিকে আসলে বোঝাতে চাই যে আমরা যেন একাকী ফরজ নামাজ যখন আমরা আদায় করব, পারতপক্ষে একামত দিয়ে এবং সেই সাথে আজান দিয়ে যেন সালাত আদায় করার চেষ্টা করি, এবং যে ভুল মেসেজগুলো আছে এটা যেন আমরা দূর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ। আমরা এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। 11ই নভেম্বর 2024 ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের লক্ষ্যে আরব লীগ ও ওআইসি কোথায় বৈঠক করেন? এ জেদ্দা, বি রিয়াদ, সি বাগদাদ, ডি কায়রো।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, জেদ্দা। অপশন এ জেদ্দা ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন এ জেদ্দা। আপনি কি হিসাবে জেদ্দাকে বাছাই করেছেন? ওআইসির সদর দপ্তর এবং আরব লীগের ওআইসি সদর দপ্তর জেদ্দাই। আচ্ছা, সেই সেই হিসেবে। সেই হিসাবে অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল বি, রিয়াদ। আরব লীগ এবং ওআইসির শীর্ষ নেতারা সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠকটি করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর ব্যাপারগুলো নিয়েই তারা আলোচনা করেন। এই আলোচনাকে বলা যেতে পারে যে সব মিলিয়ে একটা ইসলামিক শীর্ষ সম্মেলন হয়ে গিয়েছিল। অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আপনার মাধ্যমে আমরা একটা বিষয় জানলাম। এবার আমরা পরের প্রশ্নে যেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এলাম। এই রাউন্ডে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে 3.5 নম্বর কাটা যাবে। দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফ লাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 7-এর জায়গায় 5 করে পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. হুনাইন যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে খবর পাঠান যে কোনো নারী, নিরস্ত্র ও শিশুকে যেন হত্যা না করা হয়? এ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। বি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডি, আনাস বিন আবু মারসাদ আল গানাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেস করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। হুনাইন যুদ্ধ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর লাশ দেখেন এবং তিনি এই বিষয়টিকে নিয়ে খুবই ব্যথিত হন এবং তিনি বলেন যে এই নারীর অবস্থা দেখে মনে হচ্ছে না তিনি যুদ্ধের জন্য বেরিয়েছিলেন। এবং তখনই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খবর পাঠান যে কোনো নারী, কোনো নিরস্ত্র মানুষ, এমনকি কোনো শিশুদেরকে যেন হত্যা না করা হয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরিবারে কে কে আছেন? বাবা আছেন, মা আছেন, আর আমার বোনরা আছেন। আপনি কি এক ভাই? জি। মাশাআল্লাহ। সবার বড়? না, দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা, বাবা কি করেন? বা মসজিদে ইমামতি করেন আর কি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। কোথায় থাকেন? গ্রামেই, চট্টগ্রাম বাঁশখালীতে আমাদের। আচ্ছা, বাঁশখালী। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আপনি কি হতে চান? আপনার চিন্তা কি? আল্লাহ তাআলা যেন একজন দায়ী হিসেবে কবুল করেন আর কি, যেন আল্লাহুম্মা সমাজের সকলের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। আল্লাহ যেন দায়ী কবুল হিসেবে। করেন, আল্লাহ যেন আমিন। কবুল করেন, আমিন। আপনি বর্তমানে যে শিক্ষকতা করেন কি কি কিতাব পড়েন? বড় কোনো কিতাবের কথা জানতে চাচ্ছি। ওখানে মাদানী নেসাব প্রথম বর্ষ পর্যন্ত খোলা আছে আর কি। এসো আর আচ্ছা। বিশিকি, কসাসুন নবিয়িন, তারপর মিজান, উর্দু, এই সমস্ত কিতাব পড়ানো হয়। আচ্ছা, আপনি কি মাদানী নেসাবে পড়েছেন? দারুল রাশেদে পড়ছি, ওখানে তো আরবি সাহিত্যের কিতাবাদি প্রচুর জি। পরিমাণে থাকে, সেই হিসেবে আর কি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. আফগানিস্তান কত সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্যপদ লাভ করেন? এ 2003, বি 2005, সি 2007, ডি 2009 সালে। প্রিয়জন সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, প্রিয়জন সহায়তা দেয়া হোক। মাশাআল্লাহ, প্রতিযোগী ভাই অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা তার আরও উন্নতি কামনা করি। এই পর্যায়ে তিনি আমার কাছে সহযোগিতা চেয়েছেন। আমার কাছে যতটুকু সঠিক উত্তর হিসেবে বিবেচিত হচ্ছে, মনে হচ্ছে সেটি হলো সি 2007। তিনি আচ্ছা। এটি বিবেচনা করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ভাইকে সাহায্য করার জন্য বলেছেন অপশন সি। আপনি কি সি নেবেন না অন্য কোনো অপশন নিতে চাচ্ছেন? অপশন সি। লক করা হোক অপশন সি। 2007 সালে আপনি লাইফলাইনের সহায়তা নিয়ে অর্থাৎ প্রিয়জন সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনি আপনার ভাইকে, প্রতিযোগী বন্ধুকে সহায়তা করেছেন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। জি, 3 এপ্রিল 2007 সালে সার্কের 14তম শীর্ষ সম্মেলনে 8ম দেশ হিসেবে সার্কের সদস্য পদ লাভ করেন আফগানিস্তান। মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব, কেমন? জি। আমরা অসাধারণ চমৎকার একটি দৃশ্য দেখলাম, একটা স্থাপত্য দেখলাম, এবং এটি একটি মসজিদ যেখানে একসাথে 33,000 মুসল্লি সালাত আদায় করতে পারেন এবং বিশাল জায়গা জুড়ে প্রায় 22,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদ। এবং মসজিদটির নাম হলো মসজিদ আল জাব্বার বা আল জাব্বার গ্র্যান্ড মসজিদ। এবার আমি প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আল জাব্বার গ্র্যান্ড মসজিদ কোন দেশে অবস্থিত? এ মালয়েশিয়া, বি ইন্দোনেশিয়া, সি আলবেনিয়া, ডি সিঙ্গাপুর। ফিফটি চান্স। 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ মালয়েশিয়া, অপশন বি ইন্দোনেশিয়া। সময় ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত বলতে হবে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি ইন্দোনেশিয়া। লক করা হোক অপশন বি ইন্দোনেশিয়া। আপনি 50-50 চান্স নিয়েছেন, তারপরে ভালো সময় নিয়েছেন, একেবারে শেষ পর্যায়ে ইন্দোনেশিয়াকে লক করেছেন কেন? পড়েছিলাম কিন্তু সঠিকভাবে মনে করতে পারছিলাম না। আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করে যে উত্তরটি দিয়েছেন অপশন বি ইন্দোনেশিয়া, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, $64 মিলিয়ন ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং এই মসজিদের কাজ শেষ হয় 30শে ডিসেম্বর 2022 সালে। এর স্থপতি রিদওয়ান কামিল। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar.
হাদিসে শহীদ বলা হয়েছে কাকে? এ, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধে মারা যান। বি, যিনি মহামারীতে মৃত্যুবরণ করেন এবং পেটের অসুখে মৃত্যুবরণ করেন। সি, যিনি পানিতে ডুবে মারা যান বা দেয়ালে চাপা পড়ে মারা যান। ডি, উপরের সকলকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সকলকে। অপশন ডি, উপরের সকলকে। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি। আপনি বলছেন যে আমরা যে বাকি তিনটি অপশনে যা পেয়েছি সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। জি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে কাউসার হোসাইন, আমরা একটু জানতে চাই আপনার কাছে শহীদের ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে হাদিসে শহীদ বলতে যাকে বোঝানো হয়েছে প্রকৃত অর্থে আল্লাহর দ্বীন ইসলামকে সমুন্নত রাখার জন্য যে নিয়ত সঠিক করে আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই প্রকৃত শহীদ। এই হাদিস ছাড়াও হাদিসের শহীদের প্রকারভেদে আমরা নানা রকম আরও সংজ্ঞায়িত দেখতে পাই। যেমন কেউ যদি মহামারীতে মারা যায়, কেউ যদি পেটের অসুখে মারা যায়। সম্প্রতি আমরা দেখেছি আমাদের বাংলাদেশে 2020 সালে 18 মাস থেকে অবধি 2 বছর প্রায় মহামারীতে অনেক লোকজন মারা গিয়েছে। এখানে তারা শহীদের কাতারে পড়বেন। তাছাড়াও হাদিস আরও রয়েছে যে যারা নিজের জীবন রক্ষার্থে, নিজের ধন সম্পদ রক্ষার্থে মারা যাবে তারাও কিন্তু শহীদের কাতারে পড়বেন। কিন্তু কথা হচ্ছে তাদের নিয়তটা হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়। কারণ প্রখ্যাত সহিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জাহান্নাম যাদেরকে প্রথমে দেওয়া হবে তার মধ্যে শহীদও থাকবে। তাহলে এটা কোন প্রকার শহীদ? এখানে বলা হচ্ছে যে প্রকার শহীদ নিজের বীরত্ব প্রকাশনের জন্য, লোক সুনাম করানোর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, কিন্তু সে প্রকৃত শহীদ নয় যদি তার নিয়তটা ঠিক না থাকে। এখানে আমরা বলতে চাই যে শহীদ অনেক মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত না, আমাদেরকে তিনি বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, যেটা বলা হয়েছে যে তাদেরকে মৃত হিসাবে গণ্য করো না, তারা জীবিত। ইনদা রব্বিহিম ইউরসাকুন, তারা তার রবের পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। এখানে দেখার বিষয় যে আমরা যে উদ্দেশ্যেই থাকি না কেন আমাদের নিয়তটা সঠিক হতে হবে। আমাদের নিয়ত যদি সঠিক হয় তাহলে নিজের ন্যায্য অধিকার আদায় অর্থে যদি আমি মুসলিম অবস্থায় মারা যাই সেটাও কিন্তু শহীদ বলে গণ্য হবে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। খুব চমৎকারভাবে আপনি বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় পাবেন। আপনার জন্য দুটো লাইফ লাইন আমি ওপেন করে দিলাম, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফ লাইন তাকদীর। যদি লাইফ লাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 12-র জায়গায় 10 করে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করছি তাহলে। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ কাদেরকে সাফল্য সহ উদ্ধার করবেন বলে কোরআনে এসেছে? এ, যারা ঈমান এনেছে। বি, যারা ইসলাম কবুল করেছে। সি, যারা তাকওয়া অবলম্বন করেছে। ডি, যারা ইহসান করেছে। আপনি চাইলে লাইফ লাইন ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী ভাই হাবিবুল্লাহ, তিনি খুবই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে ভাই আমাদের কাছে সহায়তা চেয়েছেন। ভাইকে আমি যে ক্লুটি দিয়ে সাহায্য করব তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বুঝাতে গিয়ে বুকের দিকে ইশারা করেছেন সেই শব্দের সাথে আপনার প্রশ্নের উত্তরের মিল আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, যারা তাকওয়া অবলম্বন করেছে। অপশন সি ফ্রিজ করে দিব।
ইনশাল্লাহ। লক করা হোক অপশন সি, যারা তাকওয়া অবলম্বন করেছেন। আপনি লাইফলাইন ব্যবহার করলেন এবং সেখান থেকে একটা ক্লু দেওয়া হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বুঝাতে গিয়ে বুকের দিকে ইশারা করেছেন, আপনি সেখান থেকে ধরে নিয়েছেন ব্যাপারটা তাকওয়া। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাও, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দেবেন বা মুক্তি দেবেন, ইত্তাকাও, যারা তাকওয়া অবলম্বন করেছেন, বিমা ফাযাতিহিম, সাফল্যের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, রমাদান আল করিমের সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকওয়া, এবং এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সফলতা অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. বাগদাদের প্রতিষ্ঠাতা এবং আব্বাসি খেলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুরের সাথে আব্বাসি খেলাফতের প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহের সম্পর্ক কি ছিল? এ আপন ভাই, বি সৎ ভাই, সি চাচাতো ভাই, ডি ফুফাতো ভাই। তাকদীর, ইয়েস। লাইফলাইন তাকদির নিতে চাচ্ছেন? লাইফলাইন তাকদির দেয়া হোক। জি, যারে প্রশ্ন আছে আপনি ওখান থেকে একটি প্রশ্ন গ্রহণ করুন। অনেক ধন্যবাদ। যদি লাইফলাইন তাকদির না থাকতো তাহলে আপনি কোন অপশনটি বাছাই করতেন? অপশন বি, সৎ ভাই। সৎ ভাই, অপশন বি। সঠিক উত্তর ছিল অপশন এ, আপন ভাই। সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য এখন প্রশ্নটি দিচ্ছি। আপনার জন্য তাকদীর প্রশ্ন। Allahu Akbar. কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন? চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় আপনার জন্য বরাদ্দ আছে। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাইম শেষ। ঠিক আছে, আমরা সেটাই নিয়ে নিলাম। আপনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই সম্পর্কে বিখ্যাত বর্ণনাও আছে। যাই হোক, মূল বিষয়টি হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও দেখব, এরপর আমি আপনাকে প্রশ্ন করব। জি। নাই
হুম, পরীক্ষা শেষে তো স্কুল থেকে পিকনিকে যাবে, তুই কি যাবি? আরে এটা কি মিস হয়? আমার আব্বারে বললে তো আব্বা টাকা দিয়ে দিব। নাবিল তুই? তোরা সবাই যাবি, আমি কেমনে না যাই? আমিও যাবো। কিন্তু তুই যে যাবি, তোর আব্বু তোর এত টাকা দিব? আব্বুর কাছে চাইবো না, আমি একটা মাটির ব্যাংক কিনছি, ওখানে টিফিনের টাকা জমাচ্ছি। নজরুল ভাই, নজরুল ভাই, নজরুল ভাই বাড়িতে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বু বাড়িতে আছে? জি আছে। একটু ডাকতে পারবা? আচ্ছা এক্ষুনি ডাকতেছি। আচ্ছা। আব্বু, আব্বু, জি? আপনাকে ওই যে ইমাম সাহেব ডাকতেছে। ইমাম সাহেব হুজুর আসছে? জি। দাঁড়া আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই, আমাদের মসজিদের কাজ চলছে, তো আমরা পুরো এলাকার মানুষ থেকে কালেকশন করছি, সেই সুবাদে আপনার কাছে আসা আর কি, আপনি যদি কিছু শরীক হতেন। আসলে হুজুর, আমি গত 2 মাস থেকে বেকার। মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য এই মুহূর্তে আমার নাই, তাই এ মাসের জন্য যদি আমাকে... কোনো সমস্যা নেই, আপনার সামর্থ্য হলে আপনি দিয়েন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে। নাবিল, তুই আমাদের সাথে পিকনিকে যাবি না? এই ভেবে অনেক খারাপ লাগতেছে রে। সমস্যা নাই, আমি পরের বার যাব, আব্বুর চাকরি হোক। কিন্তু তুই না ব্যাংকে টাকা জমাচ্ছিলি, এখন যাবি না কেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার লিমন, নাবিলের মন খারাপ কেন? স্যার, নাবিল কালকে আমাদের সাথে পিকনিকে যাবে না, ওর টাকা ম্যানেজ হয়নি। আমরা সবাই যাচ্ছি, তুমিও যাবে, তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। কিন্তু কিভাবে স্যার? সাজিদের বাবা ওর জন্য অগ্রিম টাকা দিয়েছিল, ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এখন উনি বলতেছে ওর জায়গায় অন্য কাউকে নিয়ে যেতে, সুতরাং সাজিদের জায়গায় নাবিল যাবে। ঠিক আছে, তুমি রেডি থেকো। আচ্ছা নাবিল, তুই তো বললি না তুই যে মাটির ব্যাংকে টাকা জমাইছিলি, ওগুলো কই? আসলে হুজুর, আমি গত 2 মাস থেকে বেকার। মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য এই মুহূর্তে আমার নাই, তাই এ মাসের জন্য যদি আমাকে... কোনো সমস্যা নেই, আপনার সামর্থ্য হলে আপনি দিয়েন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সালাম। হুজুর দাঁড়ান। হ্যাঁ বাবা বলো। আপনার 2 মিনিট দেন, আমি এক্ষুনি আসতেছি। নাবিল, বাবা তুমি তাদেরকে থামালে কেন? তুমি জানো না বাবার কাছে টাকা নাই? আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি ওগুলো এক্ষুনি নিয়ে আসতেছি। আব্বু, এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই। কিন্তু বাবা, তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছো? আব্বু, পিকনিকে গেলে তো একদিনে সবগুলো টাকা শেষ হয়ে যাবে, আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি, তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে, এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ও আখিরাতে সওয়াব পাওয়া যায়। পিকনিকে তো আগামীবারও যেতে পারবো, কিন্তু মসজিদ তো সবসময় নির্মাণ হবে না। বাবা, এটা অনেক ভালো হবে, যাও এই টাকাটা মসজিদে দান করে দাও। আচ্ছা আব্বু, এই নেন হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা কত আছে এখানে? জানি না, যা আছে সব আল্লাহর ঘরের জন্য। না মানে যদি হিসাব জানা থাকতো তাহলে রিসিট পাঠাইতাম আর কি। হুজুর, তার সাথে কিসের হিসাব, যিনি বে হিসাবে দান করেন? ও গো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি। আমরা অসাধারণ একটা ভিডিও দেখলাম, এবং শেষের কথাটা আসলে সত্যি খুবই টাচি, যে তার সাথে কিসের হিসাব যিনি বে হিসাবে দান করেন। সুবহানাল্লাহ। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। হাদিস অনুসারে কোন সাদাকার সওয়াব বেশি? এ, সুস্থাবস্থায়, বি, যখন সম্পদের লোভ অন্তরে থাকে, সি, যখন দারিদ্র্যের ভয় থাকে, ডি, উপরের সবগুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলো। অপশন ডি, উপরের সবগুলো। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, সবগুলো। আমি
আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আপনি এমন একটি অপশনকে চুজ করেছেন যেখানে একজন মানুষ দান করার যতগুলো অবস্থা থাকে সবগুলো অবস্থায় প্রায় চলে এসছে। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এই ব্যাপারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ এলেন আল্লাহর নবীর কাছে এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আযম আজরা, যে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি প্রতিদান পাওয়া যাবে কোন সাদাকার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহ, এবং শাহিহ, যখন তুমি একেবারে সুস্থ সবল অবস্থায় থাকবে তখন। আরেকটা আসছে তাকশাল ফাকরা, এবং দারিদ্র্যের ভয় করবে। আরেকটা আসছে ওয়াতামুল গিনা, যখন তুমি তোমার অন্তরের মধ্যে তুমি সম্পদের একটা লোভ তোমার ভেতর কাজ করবে, তখন যদি তুমি দান করতে পারো। ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সাদাকা করতে বিলম্ব করো না। হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, অর্থাৎ যখন তোমার প্রাণ কণ্ঠাগত হয় তার আগেই তুমি দান সাদাকা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আপনি সাদাকা করুন, আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো ভালো কাজে, কল্যাণকর কাজে দান সাদাকা করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেওয়ার পাশাপাশি মুসলিমদের সাহায্য ও বিজয় দান করুন। কোন সাহাবী এই দোয়া করার পরপরই নিহাওয়াত যুদ্ধে শহীদ হয়েছিলেন? এ নোমান ইবনে মুকাররিন, বি হুযাইফা ইবনুল ইয়ামান, সি জারির ইবনে আব্দুল্লাহ, ডি আমর ইবনে মাদি কাদিব রাদিয়াল্লাহু আনহুম। আমরা পর্যাপ্ত সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা উত্তরটি নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, নোমান ইবনে মুকাররিন। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি লম্বা সময় নিয়েছেন এই ক্ষেত্রে আমি দেখলাম, এবং অনেক চিন্তা ভাবনা করে অপশন এ কে বাছাই করেছেন। অপশন এ কে কেন আপনি বাছাই করলেন? সিরাতের কিতাবের মধ্যে এরকম পড়ছিলাম বলে মনে হচ্ছে আর কি, চিন্তা ফিকির করে। আচ্ছা, আপনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন প্রখ্যাত সাহাবী এবং ইসলামের মহান যোদ্ধা ছিলেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলামী সৈন্যবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার মাধ্যমে অনেক অঞ্চল জয়লাভ করে। বিশেষ করে যদি বলা হয় ইরাকের মসুল শহরে বা মসুলের যে যুদ্ধ, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তার নেতৃত্বে একটু আগেই বলেছি যে বহু অঞ্চল জয়লাভ করে। সুবহানাল্লাহ, জি, তিনি এই দোয়া করেছিলেন। বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনি তৃতীয় ধাপের শেষ প্রশ্নটাও মাশাআল্লাহ আপনি উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, অসাধারণ। আমাদের সামনে এখন রয়েছে ঝটপট রাউন্ডের 8টি প্রশ্ন। আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব, আপনি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 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 আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার কোন মাখলুক বা সৃষ্টি আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে? আকাশ। আরশ ও কুরসি। কোন কবিরা গুনাহের কারণে বান্দা প্রতিপালকের সামনে একজন মূর্তি পূজারী হিসেবে সাক্ষাৎ করবে? মদ পান করে। সঠিক। সারিয়াতুন নাখলা অভিযান ইংরেজি কোন সালে সংগঠিত হয়? 624। সঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরতের পর কার বাড়িতে আশ্রয় নেন? কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কে? আবুল কাসেম নানাতবি। সঠিক। শাসক হওয়ার পূর্বে হাজ্জাজ ইবনে ইউসুফ কি করতেন? তায়েফে ছেলে মেয়েদের মক্তবে পড়াতেন। মুসলিম যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? ফারাবি। ফারাবি। তাসবিহ দ্বারা শুরু হওয়া কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা জুমার। সূরাতুল আলা। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম। 8টি প্রশ্নের মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 3টি প্রশ্নের। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এরই সাথে শেষ হয়ে গেল আজকের পর্বে আমি আপনাকে যতগুলো প্রশ্ন করবার কথা ছিল আমার সেই প্রশ্নের ভান্ডার। এবং আজকের পর্বে আমি সাকুল্যে আপনাকে 20টি প্রশ্ন করেছিলাম। আপনি চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেবার জন্য। আর সবচাইতে বড় কথা, আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়েছে, আমরা কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে আরও বড় করুন। আপনি যে দোয়া করেছেন রব্বুল আলামিনের কাছে, তার উপর আপনাকে রাখুন এবং আপনাকে একজন সফল জ্ঞানী এবং আখেরাতের জন্য সফল হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। আমিন আমিন। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 62.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা যাক কি হয়, আমরা কোন 8 জন প্রতিযোগী ভাইদেরকে পরবর্তী রাউন্ডের জন্য পাই। সে পর্যন্ত অপেক্ষা, দেখা যাক। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুর কাছ থেকে নানাভাবে নানা বিষয় জানলাম, জ্ঞান অর্জন করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি, ব্যাপারগুলো অনুধাবন করে যা আমাদের জন্য কল্যাণকর এবং আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তার উপর যেন আমরা আমল করতে পারি। আর যে সকল বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার আমরা যেন বেঁচে থাকতে পারি। রব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন: কোন নবীর সিয়ামকে সর্বোত্তম সিয়াম বলা হয়েছে? উত্তর জানা থাকলে আমাদের ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে যে গুগল ফর্ম রয়েছে তা ওপেন করবেন এবং সঠিক উত্তরটি সাবমিট করে দেবেন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। কামরুজ্জামান ভোলা থেকে, মোবাইল নম্বর 01912-584, এবং আরিশা মুন্সিগঞ্জের বন্ধু, মোবাইল নম্বর 01843-953। আপনাদের 2 জনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব